2021-এর সেই তপ্ত নির্বাচন, একদিকে যখন ভোটের লড়াই চলছিল, অন্যদিকে তখন অন্ডালে আকাশে ছিল সন্ত্রাসের মেঘ। অভিযোগের তীর ছিল যার দিকে, সেই দাপুটে তৃণমূল নেতা তথা ছোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রামচরিত পাসওয়ান এবার শ্রীঘরে। তোলাবাজি থেকে শুরু করে এলাকায় ভীতি প্রদর্শন, একগুচ্ছ অভিযোগের ফাইল খুলতেই মঙ্গলবার সকালে পুলিশের জালে ধরা পড়েন তিনি। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। তবে প্রধানের দাবি তিনি চক্রান্তের শিকার, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আপনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কি বলবেন রামবাবু? আপনার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কি বলবেন? স্থানীয় বাসিন্দাদের একাংশ দীর্ঘদিন ধরেই তার কাজকর্মে ক্ষুব্ধ ছিলেন। তাদের অভিযোগ, ক্ষমতার দম্ভে এলাকা কার্যত ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন রামচরিত। অসুবিধা কি, নালি দেখো কিরকম হয়ে আছে, জায়গাটা আমার কত অসুবিধা, রোডে জল যাচ্ছে, লোকের কোনো ইয়ে নাই যে আমাদের নালি করতে হবে, ইয়ে করতে হবে। আমরাও তো যখন জায়গা করেছি, ঘর বাড়িয়েছি, আগে নালি করতে হয়েছিল। এই তো দখল করা আছে, দেখুন কোথায় রাস্তা আছে, কোথায় নালি আছে, কোথায় ঘরের দরজা দিয়ালি আছে, দেখুন। হ্যাঁ, যাও পঞ্চায়েত মে যাকে বলো, প্রভাব দেখায় তো, প্রভাব ক্ষমতা দেখায়। লোকের মিলেমিশে না চললেই যা হয়, লুটে পুটে খেলে যা হয়। লোকে এত দেখাচ্ছে আমি বাড়ি বানিয়ে যারে, লোকের নিজের বাড়ি করলে হবে, লোকের তো অসুবিধাটা বুঝতে হবে। অন্যদিকে রামচরিত পাসওয়ানের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করাই ছিল তৃণমূলের কাজ। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তাই আইন নিজের কাজ করছে। রামচরিত পাসওয়ান বলুন, এরা হচ্ছে গিয়ে তৃণমূলী হারমাত। আমরা দেখেছি 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত এরা ভারতীয় জনতা পার্টির কোনো একজন কার্যকর্তাকে ছাড়েনি। 2021 সালে যে অত্যাচারটা হয়েছে পশ্চিমবঙ্গে, এটা ব্রিটিশরাও পর্যন্ত করেনি। কোনো একজন কার্যকর্তা ছাড় পায়নি। কোনো একটা বিজেপির কার্যকর্তার বাড়ি থেকে শুরু করে, মানে বাড়িতে হামলা করা, বাড়িতে লুটপাট করা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, বাড়িতে রেপ করা, এমনকি মার্ডার করিয়ে দেওয়া, কোনো একটা কাজ বন্ধ ছিল না। এরা এখন হচ্ছে গিয়ে নিজেরা বলতে শুরু করেছে কি আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এরা কোন পরিস্থিতি, কোন আইডিওলজি এখানে পশ্চিমবঙ্গে মানে প্রতিস্থাপন করতে চাইছিল। যে কারণে হচ্ছে গিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে এবং এদেরকে হচ্ছে গিয়ে আইনের আওতায় নিয়ে গিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার। অন্ডালে দুর্নীতির শিকড় কতদূর তা জানতেই এখন মরিয়া পুলিশ। প্রধানের গ্রেপ্তারির পর এখন এলাকা শান্ত থাকবে নাকি রাজনৈতিক পারদ আরও চড়বে, সেদিকেই নজর থাকবে আমাদের। অন্ডাল থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।